আদিত্য সিং এর বাড়ির লোকজন রীতিমতো হয়রান হয়ে গিয়েছে যে তাদের ঘরের ছেলে, তাদের আদরের ছেলে এইভাবে পাক জঙ্গির সঙ্গে যুক্ত, এরকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তার দিদা রীতিমতো কান্নাকাটি করছেন, কি বলছেন শুনুন। আদিত্য কোথায় কোথায় যেত, কিছু বাড়িতে বলে যেত? कुछ नहीं दीदी, हम लोग जानते थे ऐसा काम करने नहीं देते, तो 10 रुपया मांगेगा हम ही देगा। কবে লাস্ট দেখেছেন আদিত্যকে? आदि तो वो दिन आया था, परसों तो आया था घर में रहा, তারপর পরশুর বার कोথায় গেল? परसों तो पकड़ा हम लोग, পরশু এসটিএফ तो 15 जने आके पकड़ लिया। পরশু দিন। हाँ, रात को 12 बजे 2 लोग आया, गद्दा उद्दा अकेला सोया था, या उधार दिखा उखा, एक लैपटॉप रहा, एक मोबाइल है, ले लिया वो लोग, बोला कपड़ा पहनो चलो, तो कपड़ा पहन के ले जाने लगा। दीदी भगवान सूरत क्या बनाया उसको, हम इतना पोस के रखे थे, जब मांगेगा जी 5 रुपया 10 रुपया देता रहता है। হামিম মন্ডলকে চেনেন? হামিমকে ওর বন্ধু ছিল হামিম। हम नहीं जानता दीदी, हम मियाँ मुकुर को नहीं जानता, घर में नहीं आने देता किसी, অর্পিতা সরকার বলে কাউকে চেনেন? कुछ नहीं जाना दीदी। अभी हम लोग ये जाना है कि हफ्ता भर के अंदर में एक बात हो रहा है, लोग बताया है, ऑफिसर लोग बताया है, तब हम लोग जाना कि एक हफ्ता में क्या हो गया है। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, হাওড়ার বেলিলিয়াস রোডের এই বাড়ি থেকে একের পর এক প্রতিনিধি, একের পর এক সদস্য, তার বাড়ির সদস্য, তারা চমকে যাচ্ছেন যে তাদের ঘরের ছেলে এরকম। আশপাশের প্রতিবেশীদের সঙ্গেও তুমি কথা বলেছো, তারাও রীতিমতো অবাক যে এরকম একটা ছেলে রাজু, তাদের পাড়ার রাজু। সব মিলিয়ে কি এখনো পর্যন্ত তো অনেকটা সময় কেটে গিয়েছে, তাকে আদালতে পেশ করা হয়েছে, সেই জায়গা থেকে কি বলছে লোকজন? দেখো, আশেপাশের প্রতিবেশীরা তাদের বক্তব্য হচ্ছে যে এই আদিত্য বা ওরফে রাজ, এবং এই রাজের হচ্ছে আদিত্য, এই ভালো নাম, এই আদিত্যকে একেবারে প্রতিবেশীরা যেভাবে দেখছে সেইটা হচ্ছে একেবারে পাড়ার একেবারে সুস্থ সবলের ছেলে, এবং সবার সঙ্গে মিশুকে, এবং কোনো রকম আসতো যেত এবং কলেজ করতো, পড়াশোনা করতো, এর বাইরে পাড়ার লোকেরা সেরকম তার সম্বন্ধে সেরকম কোনো কিছুই জানেন না। কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে, যেটা এসটিএফ এর কাছে তদন্ত, যে সোর্সের ভেতরে যেভাবে ভূত ঢুকে থাকে, তার ভেতরে যে ভূতটা ঢুকেছিল সেটা তার মোবাইল ফোন এবং তার ল্যাপটপ সেটা দেখিয়েছে। যেরকম সূত্র দেখা যাচ্ছিল যে মানুষের মধ্যে যেটা পরিচয় একটা বাইরে থেকে অন্য এবং ভেতর থেকে তার অন্য চিত্র, কিন্তু যেখানে যেটা জানা যাচ্ছে যে আদিত্যর যে ব্যাকগ্রাউন্ডে যেভাবে হামিমের সঙ্গে যোগসূত্র, এবং হামিমের সঙ্গে তার যে পুরনো যে বন্ধু ছিল হারুন, যে প্রমোটার খুনের সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গেও কিন্তু এই আদিত্যর যোগসূত্র রয়েছে। এসটিএফ এর তদন্তকারী অফিসাররা এই সূত্র মারফত ধরেই একের পর এক খোঁজ চলে আসছে হামিমের সূত্র থেকে, অর্পিতা সূত্র থেকে, আদিত্য সূত্র থেকে একেবারে হারুন। তবে এই যোগসূত্র কোথাও মনে হচ্ছে যেন এই ঘটনার পিছনে আরো বেশ কিছু রহস্য লুকিয়ে রয়েছে, কারণ হামিম যেভাবে এখানে চক্র চালাতো, যেভাবে সিম কার্ড ব্যবহার করা, তার ইন্টারনেট পরিষেবা, একটা রীতিমতো র‍্যাকেট তৈরি করে এই কাজ করছিল সে, আর সেটা কোথাও গিয়ে ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে, যেখানে উমেশ রায় আর তার ছেলেরাও বাদ যায়নি আর তাদের টার্গেট থেকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ। আর এই নিয়ে কি বলছেন, এই যে এসটিএফ এর এত বড় সাফল্য, তাদের এই হামিমদের এত বড় ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে এসটিএফ, তা নিয়ে কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা কি বলছেন শুনুন। এর সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি, এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে, এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হলে আমরা নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি, এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে, এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হলে আমরা নিচ্ছি। পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা যে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ তাদের সঙ্গে ক্রমাগত টাচে থাকছেন তারা, অর্থাৎ যাবতীয় যা যা তথ্যের আদান প্রদান বা যাবতীয় সহযোগিতায় সমস্ত কিছু করা হচ্ছে কলকাতার পুলিশের তরফে বেঙ্গল এসটিএফকে। এবং তারা যে এত বড় একটা কাজ করতে পেরেছে, এই র্যাকেট, এই ষড়যন্ত্র ভাঙা, হামিম, অর্পিতা, রাজু, এদের যে নাম উঠে আসছে, এবং তাদের যে এত বড় একটা ছক ছিল, যেখানে মন্ত্রীর ছেলে, এমনকি অন্যান্য রাজনীতিবিদ, তারাও টার্গেটে ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। আর সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে একটার পর একটা প্রতিক্রিয়াও আসছে। আমরা শোনাবো পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, তিনি কি বলছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ওনার দলের লোকেরা এইসব টার্গেট করে ওনার এক সাহেব মার্ডারও হয়েছে। আপনার মনে আছে এই কথা বলার জন্যে যে ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, আমার উপরে এফআইআর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম কি আমি যা বলেছি সঠিক বলেছি, মানে ইন্ট্রোগেশনের সময় আমি বলেছিলাম সঠিক বলেছি। আমি আজকেও বলছি এই ফ্রাস্ট্রেশনে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এইসব করাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।